এই লোক সকল, এই সমস্ত বিষয় থেকে তোমরা না বিরত থাকো। এরপরে নবীজি বলছেন সাহাবা আজমাইনদেরকে সামনে রেখে, قام رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع, নবীজি দাঁড়াইছেন খুতবা দিবেন, বলতেছেন আইয়ু ইয়াউমিন হাদা, আজকের দিনটা কিসের দিন? সাহাবারা বললেন ইয়াউমুন হারাম, আজকের দিনটা সম্মানিত দিন। ইয়া রাসূলুল্লাহ, নবী বলছেন আইয়ু বালাদিন হাদা, এটা না কোন শহর? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো বালাদুকুম হারাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা সম্মানিত শহর, শহরে মক্কা। আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? শাহরুল হিজ্জা, এটা তো জিলহজ মাস। ইয়া রাসূলুল্লাহ, দিন কি, শহর কি, মাস কি নবীজি জানতেন না জানতেন না? জানতেন। তারপরও সাহাবা আজমাইনদেরকে সতর্ক করার জন্য, মনোযোগ আকর্ষণের জন্য, রাসূলের দিকে যেন সম্পূর্ণ মনোযোগ থাকে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো করলেন। দিন কি? সম্মানিত দিন। শহর কি? সম্মানিত শহর। মাস কি? জিলহিজ্জা মাস। ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি বললেন শোনো, তোমাদের একজন আর অপরজনের উপর তোমাদের মাল, তোমাদের সম্মান, তোমাদের আবরু, ইজ্জত, তোমাদের রক্ত অপরের উপর এই দিনটা যেমনি ভাবে হারাম সম্মানিত, ঠিক তেমনি ভাবে তোমার অপর ভাইয়ের সম্মানও তোমার কাছে সম্মানিত হারাম। তুমি তার সম্মান বিনষ্ট করতে পারবা না, তুমি তার রক্তপাত ঘটাতে পারবা না, তুমি তার সম্পদ লুণ্ঠন করতে পারবা না, এগুলো তোমাদের জন্য হারাম।